সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় জুন থেকে আগস্ট পর্যন্ত ৩ মাস প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। পরিবেশ রক্ষায় জরুরি এ পদক্ষেপে সংকটে পড়েছে বন নির্ভর হাজারো পরিবার। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, নিষেধাজ্ঞার বিষয়ে কি বলছেন বন বিভাগ আর সাধারণ বনজীবীদের প্রতিক্রিয়া কি জানাবেন? পার্বণ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশ থেকে একরকম বিচ্ছিন্ন একটি দ্বীপ ইউনিয়ন। এই ইউনিয়নের নাম হচ্ছে গাবুরা। এখানকার যেসব মানুষেরা রয়েছে শুধু এই ইউনিয়ন নয়, এর পাশাপাশি বুড়িগোয়ালিনী, মুন্সীগঞ্জ, পদ্মপুকুর, এরকম যতগুলো ইউনিয়ন রয়েছে এখানকার লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এই সুন্দরবনের উপরে নির্ভরশীল। প্রত্যেক মানুষই দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে বহু প্রজন্ম ধরেই তারা এই সুন্দরবনের উপরে বনের কেউ মাছ ধরা, কেউ কাঁকড়া ধরা, কেউ মধু আহরণ, এইরকম সুন্দরবন নির্ভরশীল রেণুপোনা ধরা এই ধরনের কাজে যুক্ত থাকেন। কিন্তু এখানে দেখা গিয়েছে ৩ মাস ৬ মাস বনের বিশ্রামের জন্য এটি কিন্তু প্রজনন মৌসুম হিসাবে এটি বন্ধ করে দেওয়া হয়। এমনকি যে ইলিশের যে এলাকা নয়, সেই ইলিশের প্রজননের জন্য বা ইলিশের জন্য এখানে কিন্তু এই এলাকাটি সুন্দরবনে প্রবেশাধিকার সংরক্ষণ করা হয়। কিন্তু এই সময়ে এই যে বনজীবী মানুষেরা রয়েছে তাদের কারোর হাঁড়িতে ভাত ওঠে না, কারো চুলায় হাঁড়ি ওঠে না, কারো জীবন জীবিকা একেবারেই ধ্বংসের মুখে। তাদের বক্তব্য হচ্ছে যদি বনজীবীরাই টিকে না থাকতে পারে তাহলে সুন্দরবনের এই সুন্দরবন সংরক্ষণ আসলে কাদের জন্য, বিকল্প আসলে কি করণীয় সেটা নিয়েই তাদের অনুরোধ। আর বন বিভাগ বলছে যে এটি আসলে সরকারি আদেশ, তাদের কিছু করণীয় নেই। আমরা একটু আমাদের এখানে বনজীবী এই অঞ্চলের মানুষেরা রয়েছে, তারা কি বলছে একটু শুনি। বছরে 12 মাসে 1 বছর, সেখান থেকে প্রায় 6 মাস সুন্দরবন বন্ধ থাকে। সুন্দরবন বন্ধ থাকার কারণে এখানে গাবুরার প্রায় শতকরা 90% লোক সুন্দরবন নির্বাহ করে। এখানে মনে করেন যদি বন এইভাবে বন্ধ থাকে তাহলে মানুষের আয় ইনকামও বন্ধ হয়ে যাবে, যার কারণে মানুষ অনেকেই না খেয়ে থাকে, অনেকের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে, তাদের খরচ জোগাতে পারে না, চলতে পারে না, সর্বদিক থেকেই সমস্যা। এখন আমরা চাই সুন্দরবনও বাঁচুক, আমরাও বাঁচি। হ্যাঁ, আপনি আসেন। দেখেন, আমাদের এই সুন্দরবন নিয়ে আমাদের ছেলে মেয়ে সবাই মানুষ নদী জাল টেনে জাল ধরে বাদা দিয়ে এখন কাঠ এনে তাই দিয়ে হয়তো আমাদের রান্না বান্না করে খাই। তাই এইটা যদি বন্ধ থাকে আমাদের বাচ্চা কাছে আমরা কিভাবে মানুষ করব? আমাদের এই সুন্দরবন নিয়ে, নদী নিয়ে আমাদের জীবন যখন চলে, তা চাই না যে আমাদের এটা বন্ধ থাকুক। সুন্দরবনের হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে সুন্দরবন বন্ধ থাকলে আসলে তারা যে দুঃখ দুর্দশা, তাদের যে দুঃখ দুর্দশা এটি আসলে চূড়ান্ত পর্যায়ে যায়, মানবেতর অবস্থা তৈরি হয়। এবং এই যে 1 তারিখে খুলবে তাদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস তৈরি হচ্ছে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে বিকল্প চিন্তা সরকারকে করতে হবে। না হলে এখানে যেমন মধু বা কেওড়ার আচার সহ এই কেন্দ্রিক যে শিল্পায়ন, সেই শিল্পায়ন ঘটাতে হবে। সুন্দরবন কেন্দ্রিক যে শিল্পায়ন ঘটিয়ে এখানকার মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে। এই ছিল পার্বণ, এই যে গাবুরা দ্বীপ ইউনিয়ন এবং সুন্দরবনের বনজীবীদের যে দুঃখ দুর্দশার যে চিত্র, তার সর্বশেষ।